नमस्कार केमन आছেন सबाई चयनिका ब्लगे सबाइके स्वागत जानाई। आजके आमार फुलटा फुटेছে এই যে দুধে আলতা জবা গাছটা এনেছিলাম ওতে কটা কড়ি ছিল তো সবে ফুলটা ফুটেছে এত ভালো লাগছে সকালবেলা দেখতে। রান্নাঘরে চলে যাই। লাউ নিয়ে এসেছে আজকে তো লাউটা আজকে রান্না করব। একেবারে কচি লাউ কেটে রেখেছি, প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এই যে কেটে নিয়েছি। খুব সাদামাটা রান্না করব। কয়েকদিন ধরেই দেখছি প্রমিস আর ওর বাবা দুজনেরই খুব পেট খারাপ যাচ্ছে। খুব খারাপ নয়, তারপর বারবার পায়খানায় যাচ্ছে, মাঝে মধ্যে বমি হচ্ছে, তো পেট খারাপই বলা চলে। লাউ তো খুবই উপকারী আর লাউটা হজমে খুবই সাহায্য করে। যাদের পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই লাউ মানে খাওয়া খুবই উপকারী। সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবে। মশলাটা একটু কোনো রকমে কষিয়ে নেব, তারপর এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। তো লাউয়ের উপকারিতার কথা বলছিলাম। লাউটা এত ভালো আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। আর এই লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, প্রায় 96% জল এতে রয়েছে। আমরা যারা এই যে ঠাটানে রোদ্দুরে গরমে বাইরে কাজ করি, এই গরমের সময় বাইরে যারা কাজ করে এদের কিন্তু ওই যে হিট স্ট্রোকটা হয়, অনেকেরই হয়। এদের ক্ষেত্রেও লাউটা খুবই উপকারী। লাউ আমাদের শরীরকে ঠান্ডাও করে আবার শান্তও করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 চামচ মতো নুন দেব। হলুদটা তো আগেই দিয়ে দিয়েছি। আগে যখন প্রমিস হয়নি, প্রতীক্ষাও ছোট ছিল বা তারও আগে মাঝে মধ্যে সময় পেলে তখন আমি ওই যে এটা সেটা ছোট ছোট বইগুলো একটু পড়ার ইচ্ছে হতো। পড়াশোনা তো শেষ হয়নি, ওই জন্য কেমন যেন একটু টান রয়েই গেল বইয়ের প্রতি। তো এটা সেটা দেখে দেখে বেশ পড়তাম, ওই জন্য মাঝে মধ্যে এটা এই যে লাউয়ের উপকারিতা বা বিভিন্ন সবজি হেনা ফেনা এগুলো আমার পড়তেও ভাল লাগতো, রান্নার বইগুলো দেখতে ভাল লাগতো। এইখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফেটিয়ে নেব, একটু নুন দিয়ে দেব। কিছু চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেব। আমাদের যাদের এই যে ক্যালোরিটা বেড়ে যায় এদের জন্য কিন্তু লাউটা উপকারী, কারণ লাউয়ে প্রচণ্ড ক্যালোরি কম করে, পরিপাকে সাহায্য করে, ভালো পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার রয়েছে। ভালো করে নেড়ে চেড়ে এবার অল্প জল দিলাম। লাউ দিয়ে এমনি জল গলবে, বেশি জল দেওয়ার দরকার নেই। ব্যাস, রান্না এখানেই প্রায় হয়ে গেল। ঢাকা দিয়ে দেব, এবার সেদ্ধ করে নামিয়ে নেব। আর ওই যে ডিমটা রয়েছে ওটাই ভেজে দিয়ে তেলের মধ্যে ভেজে দিয়ে। খুব সাদা মাটা রান্না, ওই যে বললাম শরীরটা কারোরই তেমন ভালো যাচ্ছে না, তো এটা হজমের জন্য, লাউ তো হজমের জন্য খুবই উপকারী। খুব সহজেই লাউ পেটে হজম হয়ে যায়। এই যে মোটামুটি আর মনে হয় সেদ্ধ করার দরকার হবে না। লাউ আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ঘুটে এবার নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ওই যে গুলিয়ে রাখা ডিমটা, দুটো ডিম নুন দিয়েই তো গুলিয়ে রেখেছি, এইবার তেলে ভেজে ওর মধ্যে লাউটা ছেড়ে দেব। প্রচণ্ড গরমের সময় এই লাউয়ের হালকা পাতলা তরকারি খুবই ভালো লাগে। আর যেটা বেশি ভালো লাগে সেটা হলো লাউ চিংড়ি। একেবারেই খুব সাধারণ রান্না,
আর খেতে খুবই অসাধারণ লাগে, কিন্তু আমাদের বাড়িতে সেটা সবসময় হয় না। আমার খুব প্রিয় একটা রেসিপি, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, ওর বাবা শুধু খায় না, ওনার জন্য আর অতটা হয় না, চিংড়িটা একটু কমই হয়। তো লাউ রান্না করতে গেলে আমার আগেই মনে পড়ে লাউ চিংড়ির কথা। ডিমটা ভালো করে ভেজে নিই। এই যে প্রচণ্ড ভ্যাপসা গরমের দিনগুলো গেল, তো এই দিনগুলোতে যদি আমরা এই সাদামাটা লাউ রান্না করে খাই বা লাউয়ের ডাল যাই খাই না কেন, এতে কিন্তু আমাদের শরীর ঠান্ডা তো করেই, তেমনি শান্তও করে। লাউয়ের গুণ গেয়ে আর শেষ করা যাবে না। আর লাউ আর কাঁকড়া এই দুটো খেতে তো আরও বেশি ভালো লাগে, লাউ আর কাঁকড়া। যাই হোক, প্রায় রান্না শেষের দিকে, ভালো করে গুটে দিয়ে খানিকক্ষণ ঢেকে নিলাম। আর রান্না করার দরকার নেই, এবার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, ডিমের সঙ্গে ভালো জাল হয়ে গেছে। যদি কিছু ধনে পাতা থাকতো বড্ড উপকার হতো, শেষের দিকে কিছু ধনে পাতা কুচিয়ে দিলে উপর দিয়ে খুব সুন্দর গন্ধ আসতো। ধনে পাতাটা আর নেই, এই উপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। অল্প পরিমাণ চিনি দিলে খেতে অবশ্য ভালো লাগতো, কিন্তু লাউ কচি লাউ তো এমনি মিষ্টি মিষ্টি লাগবে, আর চিনি একটু কম খাওয়াই ভালো। যেটাতে একেবারে না দিলে নয়, ওই তরকারিতে চিনি দেওয়া উচিত, আমি যেটা মনে করি। আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আমার এইটা একেবারে সাদামাটা রান্না হলো। বাবা রান্না হতে না হতে দেখুন কি বৃষ্টি নেমেছে। এই মেয়েকে আনতে গেলে আবার সমস্যা হয় ওই জন্য। আর ওই যে বললাম না, এই বৃষ্টি, এই রোদ্দুর, বৃষ্টি খানিকক্ষণ হলো, তারপরে দেখুন কি সুন্দর রোদ এসেছে আবার। আর আকাশটা এখন এতটাই সুন্দর দেখতে, শরতের আকাশ। এই আকাশ দেখে মন ভালো হয় না এমন মানুষ খুব কমই আছে। আমার তো খুবই ভালো লাগে, মনে হয় দুর্গাপুজো, মা দুর্গা এসে গেছে। আকাশের দিকে তাকালেই মনে হয় যেন সেই দুর্গাপুজোর সময় পুজো দেখতে যাওয়া, কাপড় চোপড় কেনা, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া। এই কাপড়টা পরেই মোনাকে আনতে গেছিলাম, ধুয়ে দিয়েছি, খানিকক্ষণ রোদ দিয়েছে, একটু রোদে দিয়ে নিলাম কাপড় চোপড়গুলো সব। এদিকটায় এই যে অনেকগুলো মৌরি এনেছে, মৌরিগুলোও সব রোদে দিয়ে নিয়েছি। এখন এইগুলো তুলে নেব। এখানটায় বসে, সিঁড়িঘরটায় বসেছি, এখানটায় বসে এইগুলো তুলে নেব। এই যে বৃষ্টির দিনগুলো বিশেষ করে ঘরে থাকা মশলা, যারা একটু ধরুন বেশি পরিমাণ মশলা বা আটা ময়দা যাই কিছু থাকুক না কেন, এই সব কিছুতেই কিন্তু পোকা ধরে। তো ফাঁকে ফাঁকে একটু বৃষ্টি রোদ তো থাকেই, বৃষ্টিও আসে আবার রোদও থাকে, তো সেই ফাঁকে ফাঁকে সব কিছু একটু রোদ দিয়ে নেওয়া ভালো। আমি তো তাই করি। এই যে কিছু কাশ্মীরি লঙ্কা আর কিছু শুকনো লাল লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কাটার রঙটা ভালো হয়, কত বড় বড় দেখতে লঙ্কাগুলো। সবই রোদে দিয়ে নিয়েছি, বেশিক্ষণ হয়তো দেওয়া গেল না, তারপরও যতক্ষণ রোদটা পাওয়া গেল ততক্ষণই ভালো। এই মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিয়ে এরকম কৌটা ভরে রাখলে পোকাটা আর আসে না। এবার ঘরের দিকটায় যাই, গিয়ে একটু বসি। সারাদিনে আর সময় কোথায়। এই 2-4 মিনিট ঘরে খাটে পরে বসলাম, বসে এই বেড কভারটা অবশ্য রোদে নেড়েছিলাম, কিন্তু পুরোপুরি মনে হচ্ছে না অতটা সেই টানা রোদে শুকানোর মতন। একটু একটু শুকিয়েছে, কালকের দিনটা আবার একটু রোদে দেবো। বসে বসে এই সময়টুকুই হচ্ছে আমার বিশ্রামের সময়। এরপর আবার সেই সন্ধে ঘরে যাও, সন্ধে দাও, রান্না করো, ছেলে মেয়েকে পড়াও। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।